প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পিভিসি সিলিংয়ে কিভাবে প্যানেল লাইট এবং ফ্যান, সিলিং ফ্যান সেটি সেট করবেন। অনেকে কমেন্ট করে থাকেন যে ফ্যান কিভাবে লাগান সেটা দেখাবেন। আবার অনেকে কমেন্ট করেন যে প্যানেল লাইট, এই যে এইগুলো প্যানেল লাইট বলে, এগুলো কিভাবে লাগান। তো দেখুন, খুবই সিম্পল। প্যানেলের শেপ অনুযায়ী কেটে নিতে হবে। সেটা যদি রাউন্ড হয় তো রাউন্ড, আর যদি স্কোয়ার সাইজ হয় তাহলে স্কোয়ার কাটতে হবে। আবার অনেক ক্ষেত্রে এগুলো না কেটেও লাগানো যায়, সেজন্য সেক্ষেত্রে বলা যায় যে 2 ফিট, একদম সই 2 ফিট সাইজের যে বোর্ডগুলো, যে প্যানেল লাইটগুলো আছে সেগুলো যদি লাগান তাহলে তো কাটা লাগবে না, সেটা শুধু বসিয়ে দিলেই হয়। কিন্তু ওগুলো অনেক দামি হয়, এই জন্য ছোটোখাটো সাইজের এই লাইটগুলোই অনেকে পছন্দ করে থাকে। তো দেখুন, এটি হচ্ছে গোলাকার সাইজের একটি প্যানেল লাইট, আর এটি হচ্ছে 18 ওয়াটের। তো দেখলেন কিভাবে ওটা কাটা লাগে। তো রাউন্ড শেপে কেটে রাউন্ড যেগুলো সেগুলো লাগাতে হয়। আর দুটো ক্লিপ রয়েছে, লাল কালারের ক্লিপ, সেই ক্লিপ দুটি ঠিক পেছনের দিকে এসে আটকে থাকে। তো এভাবে লাগানোর পরে আপনারা যে উপর থেকে যে কানেকশনের তার রয়েছে সে তারের সঙ্গে লাইটের যে অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টারের যে তার দুটো, সেই দুটো তারের সাথে লাইনের তারটি জুড়ে দিবেন। জুড়ে দেওয়ার পরে অ্যাডাপ্টারের যে জ্যাক রয়েছে সেই জ্যাকের সঙ্গে সংযোগ করে দিলেই কাজ শেষ। তো বরাবরের মতো এটাও অনেক ইজি একটি কাজ। সিলিংয়ের কাজ যখন যেমন অনেক ইজি, আপনাদের কাছে হয়তো বা জটিল মনে হতে পারে, কিন্তু একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে এটার মতো ইজি কাজ আর কোথাও নাই। দেখুন, লাইনের তারের সঙ্গে এই অ্যাডাপ্টারটি কানেক্ট করে নিলেই কাজ কিন্তু শেষ। অর্থাৎ শুধু যে কানেকশনের যে জ্যাক রয়েছে, জ্যাক বা পিন, সেটি লাগাই দিলেই কিন্তু কাজ শেষ। তো লাগানোর পরে এভাবে বোর্ডটা উঠায়ে একদম যেখানকার বোর্ড সেখানে এভাবে বসিয়ে দিবেন। আর চার কোণাতে খেয়াল করবেন কোথাও কোনো দিকে উঠে যাচ্ছে কিনা, ফাঁকা হয়ে থাকছে কিনা সেটা। তো দেখুন, এই যে আপনাদের যেটা বলেছিলাম কানেকশনের যে পন্থা, এটি। তো সিলিংয়ে লাইটগুলো আসলে বিভিন্ন দামের হয়ে থাকে। আপনারা যদি নন গ্যারান্টি নিয়ে থাকেন তাহলে এইটির চাইতে, গ্যারান্টির চাইতে অর্ধেক দামে পাবেন, আবার তার থেকেও কম দামে পাওয়া যায়। কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা কখনোই নন গ্যারান্টি বা আজে বাজে কোনো কোম্পানির লাইট কিনবেন না। সেটি কিছুদিন পরেই হয়তো বা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে গেলে সেটি কিন্তু বাতিল, আপনাকে আর নতুন কোনো একটি লাইট রিপ্লেস হিসেবে দিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ডের কোনো জিনিস নেবেন, ব্র্যান্ডের লাইট নেবেন, সেই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন। 1.5 বছর হোক, 2 বছর হোক, ওয়ারেন্টি পাবেন। নষ্ট হয়ে গেলে তারা কিন্তু আপনাকে আরেকটি নতুন লাইট দিয়ে দেবে। আর তারপরে আলোরও অনেক বিষয় থাকে। নন গ্যারান্টি বাল্বের থেকে গ্যারান্টি যে ব্র্যান্ডেড যেসব কোম্পানি রয়েছে তাদের লাইটের ওয়াট এবং আলোর তীব্রতা সবই অ্যাকুরেট থাকে, অর্থাৎ যেটি লেখা রয়েছে সেটিই থাকে। তো দেখুন, এটি অনেক উজ্জ্বল আলো, তাকানো যাচ্ছে না এমন, 18 ওয়াটের, অনেক উজ্জ্বল আলো। কিন্তু আপনি নন গ্যারান্টি একটি বাল্বের দিকে তাকাইতে একটু হলেও তাকাইতে পারবেন, কারণ আলোর তীব্রতা অতটা নয়। এখানে শুধু একটি লাইটই লাগানো আছে। আবার অনেকেই হয়তোবা মনে করবেন যে একটি কেন, 2টা বা 3টা লাগাইলে ভালো লাগে। এটা আপনি লাগাইতে পারেন, তবে আপনি লাগাইলে অবশ্যই ওয়াট মিলাই নেবেন। অর্থাৎ যদি আপনি 4টি লাইট লাগান তাহলে 5 ওয়াট করে নিলেই 4 4 5 20 ওয়াট হয়ে যায়, সেটাই যথেষ্ট। তো এবার দেখুন কিভাবে ফ্যান লাগাইবেন। তো ফ্যান লাগানোর জন্য আমি ড্রিল এবং হোল স ইউজ করছি। আপনাদের কাছে যদি এটি না থাকে তো আপনারা
পেন নাইফ বা অ্যান্টি কাটার দিয়ে এইরকম গোলাকার আকারে কেটে নিলেই করতে পারবেন। কেটে নেওয়ার পরে আপনারা ফ্যানের যে পাইপটি রয়েছে, যে কানেক্টিং রড যে পাইপটি আছে, যেটা দিয়ে ঝুলে থাকে, সে পাইপের যে মাথায় নাট বোল্ট এবং যে রাবারের যে গুটকা থাকে সেটির কানেকশনটি খুলে নেবেন, সেটি ওই বডির থেকে খুলে নেবেন, তাহলে এই ছিদ্র দিয়ে ভালোভাবে উপর দিকে দিতে পারবেন। যেই প্যানেলটিতে আপনারা ফ্যান লাগাইবেন সেই প্যানেলটি ছিদ্র করার পরে লাগাই নিয়ে পাশের নিকটবর্তী যে বোর্ডটি সেটি সরাই নেবেন, নিয়ে একটি উঁচা টেবিল হোক কিংবা যেটাই হোক সেটার উপরে দাঁড়াইবেন। অবশ্যই আপনাকে দাঁড়াইতে হবে এইভাবে যেন আপনি মাথা উঁচা করে বোর্ডের ওপরের প্রান্ত পর্যন্ত ভালোভাবে দেখতে পান। অবশ্যই একজনের সাহায্য নেবেন যেন সে ফ্যানটি ধরে রাখে, আর আপনি 2 হাত দিয়ে ভালোভাবে সেটি আটকায়ে ভালোভাবে বেঁধে নিতে পারেন। ফ্যান সেট করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা ফ্যান একটি মুভিং অবজেক্ট, আর ভালোভাবে যদি না বাঁধতে পারেন তো কোনো এক সময় সেটি খুলে মাথায় পড়ার সম্ভাবনা থাকে। আর ফ্যানটি ঝোলানোর সময় খেয়াল করবেন যেন ছিদ্র ঠিক মাঝ বরাবর ফ্যানটি ঝুলে, অর্থাৎ ছিদ্রর মাঝ বরাবর থাকলে সাইডে সেটি স্পর্শ করবে না, আর একই তালে ঘুরবে। আর যদি সাইডে স্পর্শ করে থাকে তাহলে কিন্তু ফ্যান ঘোরার সময় পুরো স্ট্রাকচারটাকে একটি ঝাঁকুনি বা কাঁপুনি দিবে, যেটা ভাইব্রেশন হবে, তো সেক্ষেত্রে শব্দ হবে আর সেটি বিরক্তিকর। তো এই যে খেয়াল করুন, একদম ছিদ্রের মাঝ বরাবর কিন্তু সেটি ঝুলছে, একদম মাঝ বরাবর আপনারা এটা দেখে নেবেন। অবশ্যই নাট বোল্ট ভালোভাবে টাইট দেবেন। ঝোলানো হয়ে গেলে আপনারা আপনারা এখানে খেয়াল করুন যে এটি একটি টিনশিল বাড়ি, আর এই যে উপরে বাঁশ দেখতে পাচ্ছেন, বাঁশের ওপর দিয়ে একটি রড রয়েছে এবং রডের সাথেই ফ্যানটি ঝুলছে। তো রডের 2 প্রান্ত অবশ্যই ভালোভাবে বেঁধে নেবেন। কানেকশনের তারটি জুড়ে দেওয়ার সময় ভালোভাবে ট্যাপিং করে নেবেন, কারণ ট্যাপিং না করলে সেটি হয়তোবা এই যে রড রয়েছে বা জিআই তার রয়েছে সেটার মাধ্যমে শর্ট সার্কিট হতে পারে। আর এই যে এইখানটাতে অবশ্যই ভালোভাবে জিআই তার দিয়ে বেঁধে নেবেন। এই ক্ষেত্রে এইরকম যাদের ঘর আর কি, আর ছাদের ঘর হইলে তো সেখানে তো আপনি হুক পাচ্ছেনই। অবশ্যই জিআই তার দিয়ে এইভাবে ভালোভাবে বেঁধে দেবেন যাতে এটি নড়াচড়া না করে। তো দর্শক, এই আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন।